দ্বিতীয় দৃশ্য, সময় 1756 সাল, 3রা জুলাই, স্থান কলকাতা, ভাগীরথী নদীর তীরে ফোর্ট উইলিয়ামের জাহাজ। শিল্পবিন্দু, মঞ্চে প্রবেশের পর্যায় অনুসারে ডেক হ্যারি, মার্টিন কিলপ্যাট্রিক, ইংরেজ মহিলা সৈন্য হলওয়েল, ওয়ার্স আর্দালি। কলকাতা থেকে তারা খেয়ে ডেক, কিলপ্যাট্রিক এবং তাদের দলবল এই জাহাজে আশ্রয় নিয়েছে। সকলের চরম দুরবস্থা, আহার্য দ্রব্য পাওয়াই যায় না, অত্যন্ত গোপনে যৎসামান্য চোরাচালান আসে, পরিধেয় বস্ত্র নেই বললেই চলে, সকলের এক কাপড় সম্বল। এর ভেতরেও নিয়মিত পরামর্শ চলছে কি করে উদ্ধার পাওয়া যায়। জাহাজ থেকে নদীর একদিক দেখা যাবে ঘন জঙ্গলে আকীর্ণ। জাহাজের ডেকে পরামর্শরত ডেক, কিলপ্যাট্রিক, আরও 2জন তরুণ ইংরেজ। ডেক: এই তো কিলপ্যাট্রিক ফিরে এসেছেন মাদ্রাজ থেকে, ওর কাছেই শোনো প্রয়োজনীয় সাহায্য। হ্যারি এসে পড়ল বলে এই তো বলতে চাইছেন, কিন্তু সে সাহায্য এসে পৌঁছাবার আগেই আমাদের দাবা শেষ হবে মিস্টার ডেক। মার্টিন: কিলপ্যাট্রিক সাহেবের সুখবর নিয়ে আসাটা আপাতত আমাদের কাছে মোটেই সুখবর নয়। তিনি মাত্র 250 সৈন্য নিয়ে হাজির হয়েছেন। এই ভরসায় একটা দাঙ্গাও করা যাবে না। যুদ্ধ করে কলকাতা জয় তো দূরের কথা। ডেক: তবু তো লোকবল কিছুটা বাড়ল। লোকবল বাড়ুক আর না বাড়ুক, আমাদের অংশীদার বাড়ুক, তা অবশ্য ঠিক। ডেক: আহার্য কোনো রকমে জোগাড় হবেই। মার্টিন: কি করে হবে তাই বলুন মিস্টার ডেক, আমরা আমাদের ভবিষ্যৎ তো জানতে চাই। এ পর্যন্ত 2 বেলা আহার্যের বন্দোবস্ত হয়েছে, ধারে কাছে হাট বাজার নেই, নবাবের হুকুমে প্রকাশ্য কেউ কোনো জিনিস আমাদের কাছে বেচেও না। 4 গুণ দাম দিয়ে কতদিন গোপনে সওদাপাতি কিনতে হয়, এই অবস্থা কতদিন চলবে সেটা আমাদের জানা দরকার। কিলপ্যাট্রিক: এত অল্পে অধৈর্য হলে চলবে কেন? হ্যারি: ধৈর্য ধরব আমরা কিসের আশায়, সেটাও তো জানতে হবে। ডেক: যা হয়েছে তা নিয়ে বিবাদ করে কোনো লাভ নেই, দোষ কারো একার নয়। মার্টিন: যারা এ পর্যন্ত হুকুম দেবার মালিক, তাদের দোষই আজ আমরা কলকাতা থেকে বিতাড়িত। বিশেষ করে আপনার হঠকারিতার জন্যই আজ আমাদের এই দুর্ভোগ। ডেক: আমার হঠকারিতা? মার্টিন: তা নয় তো কি, এমন উদ্ধত ভাষায় নবাবকে চিঠি দেবার কি প্রয়োজন ছিল? তাছাড়া নবাবের আদেশ অমান্য করে কৃষ্ণবল্লভকে আশ্রয় দেওয়ার বা কী কারণ? ডেক: সব ব্যাপারে সকলের মাথা গলানো সাজে না। তা তো বটেই। কৃষ্ণবল্লভের কাছ থেকে কি পরিমাণ টাকা উৎকোচ নেবেন মিস্টার ডেক, তা নিয়ে আমার মাথা ঘামাবো কেন? কিন্তু এটা বলতে আমাদের কোনো বাধা নেই যে ঘুষের অঙ্ক বড় বেশি মোটা হবার ফলেই নবাবের ধমকানি সত্ত্বেও কৃষ্ণবল্লভকে ত্যাগ করতে পারেননি মিস্টার ডেক। ডেক: আমার রিপোর্ট আমি কাউন্সিলরের কাছে দাখিল করেছি। মার্টিন: রিপোর্টের কথা রেখে দিন, তাতে আর যাই থাক, সত্যি কথা বলা হয়নি। টেবিলের ওপর এক বান্ডিল কাগজ দেখিয়ে: ওই তো রিপোর্ট তৈরি করেছেন কলকাতা যে ডুবিয়ে দিয়ে এসেছেন তার। এর ভেতরে একটি বর্ণ সত্যি কথা খুঁজে পাওয়া যাবে? ডেক টেবিলে ঘুষি মেরে: দ্যাটস নান অফ ইউর বিজনেস, দ্যাটস নান অফ ইউর বিজনেস। অফকোর্স ইট ইজ। কিলপ্যাট্রিক: তোমরা বা হঠাৎ এমন সাধুত্বের দাবিদার হলে কিসে? ডেক: তোমাদের 2জন ব্যাংক ব্যালেন্সের 20,000ও কম নয় কারোই, অথচ তোমরা কোম্পানির 70 টাকা বেতনের কর্মচারী। হ্যারি: ব্যক্তিগত উপার্জনের ছাড়পত্র কোম্পানি সকলকেই দিয়েছেন, সবাই উপার্জন করছে, আমরাও করছি, কিন্তু আমরা ঘুষ খাইনি। ডেক: আমিও ঘুষ খাইনি। মার্টিন: অর্থাৎ ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটার অর্থই বদলে গেছে আপনার কাছে। দারুণ কথা। ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটার অর্থই বদলে গেছে আপনার কাছে। ডেক: তোমরা বেশি বাড়াবাড়ি করছো, ভুলে যেও না এখানে ফোর্ট উইলিয়ামের কর্তৃত্ব আমার হাতে। হ্যারি: ফোর্ট উইলিয়াম? ইংরেজ আধিপত্য অল্প সহজেই মুছে যাবে নাকি? এই জাহাজটাই এখন আমাদের কলকাতার দুর্গ, আর এই দুর্গ শাসনের ক্ষমতা এখন আমার অধিকারে। বিপদের সময়ে সকলে একযোগে কাজ করার জন্যই মন্ত্রণা সভায় তোমাদের ডেকেছিলাম,
কিন্তু দেখছি তোমরা এই মর্যাদার উপযুক্ত নও। মার্টিন, বড়াই করে কোনো লাভ হবে না মিস্টার ডেক, আমরা আপনার কর্তৃত্ব মানব না। ডেক, এত বড় আস্পর্ধা! উইথড্র হোয়াট ইজ ইউ হ্যাভ সেড। মাপ চাও। দ্বিতীয় কথা না বলে, নাথিং শর্ট অফ অ্যান আনকন্ডিশনাল অ্যাপোলজি উইথ সেভ ইউ। মাপ চাও, তা না হলে এই মুহূর্তে তোমাদের কয়েদ করার হুকুম দিয়ে দেব। জনৈক ইংরেজ মহিলা দড়ির উপর একটা সেরা গাউন মেলাতে এসেছিলেন। তিনি হঠাৎ ডেকের মাথায় রুখে উঠলেন, ছুটে গেলেন বস্ত্রাহত পুরুষের কাছে। ইংরেজ মহিলা, তবু যদি মেয়েদের নৌকায় করে কলকাতা থেকে না পালাতেন, তা না হলেও এই দম্ভ সহ্য করা যেত। ডেক, উই আর ইন দ্য কাউন্সিল সেশন ম্যাডাম, এখানে মহিলাদের কোনো কাজ নেই। মহিলা, ড্যাম ইওর কাউন্সিল। পান বাঁচাবে কি করে তার ব্যবস্থা নেই, কর্তৃত্ব ফলাচ্ছেন সব। ডেক, সেই ব্যবস্থাই তো হচ্ছে। ছাই হচ্ছে। রোজ শুনছি কিছু একটা হচ্ছে। যা হচ্ছে সে তো নিজেদের ভেতরে ঝগড়া। একদিকে দিনের পর দিন একবেলা খেয়ে প্রায় না খেয়ে অনাহারে এক কাপড় পরে মানুষের মনুষ্যত্ব ঘুচে যাবার জোগাড়। ডেক, বাট ইউ সি। ইংরেজ মহিলা, আই ডু নট সি অ্যালন, ইউ ক্যান অলসো সি এভরিথিং। নাইট, এক পোস্ত জামা কাপড় সম্বল, ছেলে বুড়ো সকলেই তা খুলে রেখে রাত্রে ঘুমাতে হয়। কোনো আড়াল নেই, আবরু নেই। অ্যানিবডি ক্যান সি দ্যাট পিটিয়েবল অ্যানাটমিক এক্সিবিশন। এর চেয়ে বেশি আর কি দেখতে চান? হাতের ভিজে গ্লাউনটা ডেকের মুখে মুছে দিতে যাচ্ছিলেন মহিলাটি। এমন সময় জনৈক গোরা সৈনিকের প্রবেশ। শোনো, মিস্টার হলওয়েল আর মিস্টার ওয়াটসন। ক্লিপপ্যাট্রিক, গড গ্রেসিয়াস। হলওয়েল, সকলের উদ্দেশ্যে গুড মর্নিং ইউ। সকলের সঙ্গে করমর্দন। ওয়াটসকে কোনো কথা না বলে সকলের সঙ্গে করমর্দন করল। মহিলাটি একটু ইতস্তত করে অন্যদিকে চলে গেলেন। ডেক, বলো খবর বলো হলওয়েল। উৎকণ্ঠায় নিঃশ্বাস বন্ধ হয়ে এলো যে। হলওয়েল, মুর্শিদাবাদে ফিরেই নবাব আমাদের মুক্তি দিয়েছেন। অবশ্য নানা রকম ওয়াদা করতে হয়েছে, নাকে কানে খত দিতে হয়েছে, এই যা। কলকাতায় ফেরা যাবে? হলওয়েল, না। ওয়াটসন, আপাতত নয়, কিন্তু ধীরে ধীরে হয়তো একটা ব্যবস্থা হয়ে যাবে। ক্লিওপ্যাট্রিক, কীরকম ব্যবস্থা? অর্থাৎ মেজাজ বুঝে যথাসময়ে কিছু উপটোকন হাজির হয়ে আবার একটা সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে। ডেক, তার জন্য কতকাল অপেক্ষা করতে হবে কে জানে। হলওয়েল, একটা ব্যাপার স্পষ্ট বোঝা যাচ্ছে, নবাব ইংরেজদের ব্যবস্থা সমূলে উচ্ছেদ করতে চান না। তা চাইলে এভাবে আমাদের নিশ্চিত থাকতে পারতেন না। ডেক, তাহলে নবাবের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে ফেলতে হয়। হলওয়েল, কিছুটা করে এসেছি। তাছাড়া উর্মিচাঁদ নিজের থেকেই আমাদের সাহায্য করার প্রস্তাব পাঠিয়েছে। ডেক, হুররে! ওয়াটস, মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ এরাও আস্তে আস্তে নবাবের কানে কথা তুলবেন। ডেক মারিও মার্টিনকে, আশা করি তোমাদের মেজাজ এখন কিছুটা ঠান্ডা হয়েছে। তোমাদের মিলেমিশে থাকতে হবে, একযোগে কাজ করতে হবে। হ্যারি, আমরা তো ঝগড়া করতে চাইনি, আমরা আমাদের ভবিষ্যৎ জানতে চাই। মার্টিন, যেমন হোক একটা নিশ্চিত ফল দেখতে চাই। ডেক উচ্চ কণ্ঠে, পেশেন্স ইজ দ্য কি ওয়ার্ড ইয়ং ম্যান। পায়ে চাপড় মেরে, কি মশা! সিরাজউদ্দৌলা মস্কিটো ব্রিগেড মোবিলাইজ করে দিয়েছে নাকি? ডেক, যা বলেছ। ম্যালেরিয়া আর ডিসেন্ট্রিতে ভুগে কয়েকজন এর ভিতরে মারাও গেছে। ওয়াটস, বড় ভয়ানক জায়গায় আস্তানা গেড়েছেন আপনারা। ডেক, বাট ইট ইজ ইম্পর্টেন্ট ফ্রম মিলিটারি পয়েন্ট অফ ভিউ। সমুদ্রের কাছেই, কলকাতাও 40 মাইলের ভেতরে। প্রয়োজন হলে যে কোনো দিকে ধাওয়া করা যাবে। ক্লিওপ্যাট্রিক, দ্যাটস টু। কলকাতা ফেরার আশায় বসে থাকতে হলে এই জায়গায় সবচেয়ে নিরাপদ। নদীর দুপাশে ঘন জঙ্গল, সেদিক দিয়ে বিপদের কোনো আশঙ্কা নেই।
বিপদ যদি আসেই তাহলে আসবে কলকাতার দিক দিয়ে গঙ্গার স্রোতে ভেসে। কাজেই সতর্ক হবার চেষ্টা করতে হবে, সময় পাওয়া যাবে। হলওয়েল, কলকাতার দিক থেকে আপাতত কোনো বিপদের সম্ভাবনা নেই। উর্মিচাঁদ কলকাতার দেওয়ান মানিকচাঁদকে হাত করেছে। তার অনুমতি পেলে জঙ্গল কেটে আমরা এখানে হাট বাজার বসিয়ে দেব। ডেক, অফকোর্স নেটিভরা আমাদের সঙ্গে ব্যবসা করতে চায়, কিন্তু ফৌজদারের ভয়ে তা পারছে না। প্রহরী সৈনিকের প্রবেশ। সে ডেকের হাতে এক টুকরো কাগজ দিল। ডেক কাগজ পড়ে চেঁচিয়ে উঠল, উর্মিচাঁদ লোক এই চিঠি এনেছে। সকলে হোয়াট? এত তাড়াতাড়ি? চরসহ প্রহরীর প্রবেশ। অভিবাদনান্তে ডেকের হাতে পত্র দিল আগন্তুক। ডেক ইঙ্গিত করতে তারা আবার বেরিয়ে গেল। ডেক মাঝে মাঝে উচ্চস্বরে পত্র পড়তে লাগলেন। আমি চিরকাল ইংরেজদের বন্ধু। মৃত্যু পর্যন্ত এই বন্ধুত্ব আমি বজায় রাখব। মানিকচাঁদকে আমি কষ্টে রাজি করানো হয়েছে। মানিকচাঁদকে অনেক কষ্টে রাজি করানো হয়েছে। সে কলকাতায় ইংরেজদের ব্যবসা করিবার অনুমতি দিয়াছে। এই জন্য তাহাকে 12,000 টাকা নজরানা দিতে হইয়াছে। টাকাটা নিজের তহবিল হইতে দিয়া দেওয়ানের স্বাক্ষরিত হুকুমনামা হাতে হাতে সংগ্রহ করিয়া পত্রবাহক মারফত পাঠাইলাম। এই টাকা এবং আমার পারিশ্রমিক ও অন্যান্য ব্যয় বাবদ যাহা ন্যায্য বিবেচিত হয় তাহা পত্রবাহকের হাতে পাঠাইলে আমি চিরকৃতজ্ঞ থাকিব। বলা বাহুল্য, পারিশ্রমিক বাবদ আমি 5,000 টাকা পাইবার আশা করি। অবশ্য ডেক সাহেবের বিবেচনা তাহা গ্রাহ্য না হইলে 2-400 টাকা কমও লইতে আমার আপত্তি নাই। কোম্পানি আমার উপর 16 আনা বিশ্বাস রাখিতে পারেন। সুদূর লাহোর হইতে আমি বাংলাদেশে আসিয়াছি অর্থ উপার্জন করার জন্য, যেমন আসিয়াছেন আপনার কোম্পানির লোকেরা। কাজেই উদ্দেশ্যের দিক দিয়া বিচার করিলে আমি আপনাদেরই সমগোত্রীয়। চিঠি ভাঁজ করতে করতে, এ পারফেক্ট স্কাউন্ডেল ইজ দ্য উর্মিচাঁদ। হলওয়েল, কিন্তু উর্মিচাঁদের সাহায্য তো হাতছাড়া করা যাচ্ছে না। হোয়াটস ইভেন হোয়েন ইট ইজ টু কস্টলি। দেখ, সেই তো মুশকিল। ওর লোভের অন্ত নেই। মানিকচাঁদের হুকুমনামার জন্য 17,000 টাকা দাবি করছে। আমি হলপ করে বলতে পারি 2,000-এর বেশি মানিকচাঁদের পকেটে যাবে না, বাকিটা উর্মিচাঁদের তহবিলে। হলওয়েল, কিন্তু কিছুটা করবার নেই। উপযুক্ত অবস্থার সুযোগ পেয়ে সে ছাড়বে কেন? দেখি টাকাটা দিয়ে ওর লোকটাকে বিদায় করি। ওয়াটস, শুধু উর্মিচাঁদের দোষ দিয়ে কি লাভ? মির্জাফর, জগৎ শেঠ, রায়বল্লভ, মানিকচাঁদ কে হাত পেতে নেই? ক্লিওপেট্রা, 10 দিকের 10টি খালি হাত ভর্তি করতে হিমশিম খেয়ে যাচ্ছে ইংরেজ, ডাচ আর ফরাসিরা। হলওয়েল, কিছু না, হাজার হাজার হাত থেকে নিয়ে 10 হাত বোঝাই করতে আর কতটুকু সময় লাগে? বিপদ সেখানে নয়, বিপদ হলো বখরা নিয়ে মতন্তর ঘটলে। উর্মিচাঁদের চিঠি বার করে, আরেকটা জরুরি খবর আছে উর্মিচাঁদের চিঠিতে। শওকত জংয়ের সঙ্গে সভা সিরাজউদ্দৌলা লেগে গেল বলে। এই সুযোগ নেবে মির্জাফর, রাজবল্লভ, জগৎ শেঠের দল। তারা শওকত জংকে সমর্থন করবে। ওয়াটস, খুব স্বাভাবিক। শওকত জং নবাব হলে সকলের উদ্দেশ্য হাসিল হবে। ভ্যাং খেয়ে নাচনিওয়ালাদের নিয়ে সারাক্ষণ সে পড়ে থাকবে, আর উজির ফৌজদাররা যার যা খুশি তাই করতে পারবে। ডেক, আগে ভাগেই তার কাছে আমাদের ভেট পাঠানো উচিত বলে আমার মনে হয়। আই সেন্ট ইউ। ওয়াটস, তা পাঠান, কিন্তু সন্দেহ হয়ে গেল যে এখানে একটা বাতি দেবেন না। ডেক, অর্ডারলি, বাতি দে লাও। হলওয়েল, নবাবের কয়েদখানা থেকে এই 2 দিনে শুকিয়ে মরুভূমি হয়ে গেছি। আপনাদের অবস্থা কি ততটা খারাপ? নট সো ব্যাড, আই হোপ। অর্ডারলি একটা বাতি রাখলো। ডেক, পেগ লাগাও। দূর থেকে নেপথ্যে জাহাজ আসছে। 4 জন সমস্যারে। কোথায়? ফ্রম হুইচ সাইড? সমুদ্রের দিক থেকে জাহাজ আসছে। 2খানা, 3খানা, 4খানা, 5খানা জাহাজ, কোম্পানির জাহাজ। আর্দালি বোতল আর গ্লাস রাখলো টেবিলে। কোম্পানির জাহাজ। মাস্ট বি ফ্রম ম্যাডোস। লেট আস সেলিব্রেট, হিপ হিপ হুররে হুররে হুররে। দ্বিতীয় দৃশ্য এভাবেই
শেষ হয়ে গেল।